তুমি আমাকে বিয়ে করবা না? না। তুমি বিয়ে করবা না আমাকে? এইভাবে কেন? একটু সময় নিয়ে সিচুয়েশনটা দেখে আমাকে বোঝার সময় দাও। 2 দিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি একটা বেঈমান। তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। কি ব্যাপার, তুমি কাঁদতেছো? তুমি কাঁদতেছো কেন? আরাফ আমার বিয়ে ঠিক করছে। কি? আমার বাসা থেকে অনেক প্রেশার দিতেছিল, ছেলে পক্ষ আমাকে দেখতে আসছিল, আমি জানতাম না। আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আরে কি বলতেছো তুমি এগুলা? কি হয়েছে দোস্ত? আরে এভাবে বললেই হয় নাকি? এই তো কি ব্যাপার আফরিন? আমার বিয়ে ঠিক করে ফেলছে। আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি, একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট। আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছে। ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না। আমি এইসব লাভ ম্যারেজ, এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না। শোনো, প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না। শুনেছি তোমার বাবা মাও নেই, বাড়িঘর ছিল না, এতিম। কখনো খালার বাড়ি, কখনো মামার বাড়িতে থেকে মানুষ হয়েছ। ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়িঘরও তো ঠিক নেই। এমন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আঙ্কেল, আপনি আমাকে 2টা বছর সময় দেন। আমি পড়াশোনা শেষ করে এসে আমি একটা ভালো চাকরি, জাস্ট 2 বছরের মধ্যে আমি ওকে বিয়ে করব, দেশে এসেই বিয়ে করব। আমি কথা দিচ্ছি আপনাকে, একটু বিশ্বাস রাখেন আমার উপর। সরি, আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসিয়ে রাখতে পারবো না।